কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে আমরা যে সিরিজটা কন্টিনিউ করছি সেই কন্টিনিউ সিরিজের মধ্যেই আজকে হচ্ছে তার থার্ড পার্ট। এবং আজকে আমরা ডাব্লিউবিসিএস এর মেন্স 2023-এর মেন্সের আরো কিছু অঙ্কের সলিউশন করব। এর আগে অলরেডি দুটো ভিডিও হয়ে গেছে, আজকে তার সেট 3। এবং আজকে 10-12টা অঙ্ক আরো নিয়ে এসেছি যারা আমরা সলিউশন করব। এরকম ভাবে 10-12টা করতে করতে আমি চেষ্টা করব 15টা ভিডিওর আগে যেন 2023-এর সমস্ত অঙ্কগুলো আমাদের সলিউশন হয়ে যায়। ঠিক আছে ভাই, চল তাহলে আমরা স্টার্ট করি আমাদের আজকের ক্লাস। কিভাবে হচ্ছে সেগুলো আমরা একটু আস্তে আস্তে শুরু করি। এবং আমরা আজকে যে কটা সলভ করব না ভাই, প্রত্যেকটা আমাদের সেট সি এর অঙ্ক। সেট সি, ইনফ্যাক্ট আমি যে কটা সলভ করিয়েছি প্রত্যেকটা সেট সিতেই ছিল। তা আমরা একটু করি, দেখো কি বলেছে। আমাকে বলেছে a boy was asked to find 3.5% of a sum of money. He misread the question and found 5.5% of it. ঠিক আছে, the answer was 247.50. তাহলে কারেক্ট অ্যান্সার কত? তাহলে আমায় 5.5% ভুল করে বার করেছি। বার করার কথা ছিল 3.5%, এবং আমার ভুল করে অ্যান্সারটা এসছে কত? 247.50। তাহলে আমি কি বলতে পারি না যে বন্ধু আমার যে 5.5%টা ছিল সেটাই আমার 247.50 সাথে সমান? 1%-এর ভ্যালু কত? 3.5%-এর ভ্যালু কত? পয়েন্ট উঠে গেল, 5-11 55, 5-7 35, 11 দিয়ে এটা কাটো, 2-11 22, 2-11 22, 5-11 55, 0, 22.50 কাটো, 5-7 35-এর 5 হাতে আছে 3, 14 আর 3 17, 7 হাতে 1, 14 আর 1 15, 157.50। তার মানে 3.5%-এর ভ্যালু হচ্ছে 157.50, এবং আমাকে 3.5%-এর ভ্যালুই বার করতে বলেছে। অ্যান্সার আমাদের চলে গেল 159.50। ঠিক আছে, অ্যান্সার আমাদের কত চলে গেল ভাই? 159.50 হলো ব্রো। চল নেক্সট দেখো কি বলেছে। বলেছে A takes as much time to do a piece of work as B and C. বলেছে A বি এর মতো বি যতটা সময় নেয় এও ততটাই সময় নেয় কাজ করতে। ওকে, and C take to do it working together. ও আচ্ছা, সরি, ওয়ার্ক অ্যাজ বি এন্ড সি টেক টু ডু ইট ওয়ার্কিং টুগেদার। ঠিক আছে, তাহলে এ অ্যাজ মাচ এজ টাইম টু ডু আ পিস অফ ওয়ার্ক অ্যাজ বি এন্ড সি টেক টু ডু ইট ওয়ার্কিং টুগেদার। তার মানে বি আর সি একসাথে যতদিন টাইম নেয় এ ঠিক ততদিনই টাইম নেয় কাজটা করতে। ঠিক আছে, তার মানে আমি যদি এর টাইম রেশিওটা বার করি, এ এবং বি আর সি এর, সেটা আমার কত হবে? 1:1। অর্থাৎ আমি যদি এর এফিসিয়েন্সি রেশিওটা বার করি, এফিসিয়েন্সি রেশিওটা যদি আমি বার করি সেটাও আমার কত হবে? 1:1। ভালো কথা। ইফ এ এন্ড বি টুগেদার ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 10 days, চলো সি কত দিনে করে? সি অ্যালোন ক্যান ডু ইট ইন 20 days। 10 দুগুণে 20, 20 একে 20। তার মানে আমি এইখান থেকে পাচ্ছি এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি 2 ইউনিট আর সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। এই অবধি সবার ক্লিয়ার? এই অবধি সবার ক্লিয়ার? এখন একটা জিনিস তুমি আমায় বলো ভাই, আমি কি এইখান থেকে বলতে পারছি না যে এ প্লাস বি প্লাস সি এইটার টোটাল এফিসিয়েন্সি 2 ইউনিট? এটা তো আমরা বলতে পারছি যে এ প্লাস বি প্লাস সি এদের টোটাল এফিসিয়েন্সি আমার 2 ইউনিট, বলতে পারছি।
সিমিলারলি আমি এইখান থেকে কি পাচ্ছি ভাই, এ প্লাস বি প্লাস সি এদের টোটাল এফিসিয়েন্সি 3 ইউনিট, এটা বলতে পারছি। ক্লিয়ার এই অবধি? আচ্ছা আমাকে একটা কথা বলো, ফাইন্ড দ্য টাইম হুইচ বি উইল ফিনিশ দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে বি পুরো কাজটা কতদিনে করবে এটা আমায় বার করতে বলছে। ওকে ঠিক আছে, তাহলে এইটার যে রেশিও এবং এইটার যেটা সেটা সমান হওয়ার কথা, কারণ দুটোই ইকুয়াল। তাহলে 2 ইউনিট ইকুয়াল টু 3, 1 ইউনিট ইকুয়াল টু 3/2। আমি দেখো এইটার সাথে ইকুয়েট করছি, কিন্তু দেখো আমি দুটো ইউনিট ধরবো না, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি একটা এক্স ধরি একটা ইউনিট ধরি, বুঝতে সুবিধা হবে। দেখো এইখানে আমি মনে করছি এর এফিসিয়েন্সি এক্স, বি প্লাস সি এর এফিসিয়েন্সি এক্স, তার মানে টোটাল এফিসিয়েন্সি আমার চলে গেল কত, 2x। এখানে দেওয়া আছে 3 ইউনিট, তাহলে আমি বলতে পারি 2x ইকুয়াল টু 3 ইউনিট, x ইকুয়াল টু 3/2 ইউনিট। ঠিক, তাহলে আমি এফিসিয়েন্সি রেশিও থেকে এখানে কি পাচ্ছি ভাই, আমি পেয়ে যাচ্ছি x এর এফিসিয়েন্সি 3/2 ইউনিট, d প্লাস c এর এফিসিয়েন্সি 3/2 ইউনিট। ঠিক আছে, ওকে। আচ্ছা এরা তিনজন মিলে একসাথে, কতক্ষণে টাইম এটা শেষ করে, কাজটা শেষ করে, আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে যদি আমার 3 ইউনিট হয়, এর এফিসিয়েন্সি 3/2, বি এর এফিসিয়েন্সিও 3/2 গেল, দুজনারই এফিসিয়েন্সি আমার 3/2 করে চলে গেল। ওকে, এবার এইখানে আমাকে বলেছে এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি 2, ভালো কথা। তাহলে একটা জিনিস দেখো, এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 3/2, 3/2 মানে 1.5। তাহলে আমি কি বলতে পারছি না বি এর এফিসিয়েন্সি 0.5 আসছে? আমি কি বলতে পারছি না বি এর এফিসিয়েন্সি 0.5 আসছে? তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 0.5 হয় এবং বি যদি টোটাল কাজ যদি 20 ইউনিট হয়, তার মানে বি এর কতদিন সময় লাগবে গো? 20/0.5, 0.5 মানে হাফ, 40 দিন টাইম লাগবে। কতদিন টাইম লাগবে ভাই? 40 দিন টাইম। ঠিক আছে, দুটোর এফিসিয়েন্সি কি ইকুয়াল করতে হবে, এই হচ্ছে আমার মেন পার্ট। চল নেক্সট। The smallest number which is being divided by 8, 9, 12, 15 always leaves 1 as remainder। কত হবে দেখ, জেনারেলি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কোন প্রসেস অবলম্বন করি? আমরা যে প্রসেসটা অবলম্বন করি সেটা হচ্ছে এলসিএম অফ 8, 9, 12 and 15 প্লাস রিমাইন্ডার। আমার যেটা দেয়া থাকবে এলসিএম, আমার যেটা দেওয়া থাকবে সেইটা প্লাস রিমাইন্ডার, এই হচ্ছে আমার এই সমস্ত অঙ্ক করার বেসিক নিয়ম। যে আমাকে যেটা বলে দিয়েছে যাদের দিয়ে ভাগ করতে হবে, যেটা আমাকে বলে দিয়েছে তাদের লসাগু +1, সেটা আমাদের অ্যান্সার হয়। কিন্তু এইটা বেসিক করার জন্য ঠিক আছে। যদি এখানে যেমন আমরা মুখে মুখে ক্যালকুলেট করতে পারছি যে 8, 9, 12, 15 এর লসাগু হচ্ছে 360, তাহলে আমাদের অ্যান্সার হবে 360 + 1 361। কিন্তু যদি আমার এখানে বড় বড় সংখ্যা দেয়, একগাদা জিনিস দেয়, তাহলে সে তাদের লসাগু ক্যালকুলেট করার থেকে অপশন টেস্ট করা অনেক বেশি সুবিধা। স্যার অপশন টেস্ট করব মানে একটু বুঝিয়ে দিন। দেখো ভাই, আমাকে বলেছে যে যে সংখ্যাটা হবে তাদের এইগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় 1 আসবে। ঠিক আছে, দেখা যাক। দেখো
ফার্স্টে আমি 9 দিয়ে বিভাজ্যতার রুল দেখছি। 9 দিয়ে বিভাজ্যতার রুল আমরা শিখেছি, ডিজিটাল সাম 9 হয়। তাহলে দেখো 6 আর 3 কেটে গেল, ভাগশেষে 1, এটা আমার অ্যান্সার আসতে পারে। 9 কেটে গেল, 5 আর 3 8, এটা আসবে না। 8 আর 1 কেটে গেল, ভাগশেষে 1, এটা আমার অ্যান্সার আসতে পারে। 9 কেটে গেল, এটা অ্যান্সার আসবে। তার মানে আমার আসার মতো অ্যান্সার হচ্ছে দুটো, একটা হচ্ছে 361, একটা হচ্ছে 181। বেশ, এবার আমি কি দেখতে পারি? 12, 12 একে 12, 5 12 60, 8 দিয়ে দেখি। চলো 8 দিয়ে যদি দেখি, তাহলে এইখানে আমার ভাগশেষ কত আসছে? 4 8 32, 41, 5 8 40, 1 হলো। এইখানে কত আসছে? 181 ভাগ 8, 8 দুগুণে 16, 21, 8 দুগুণে 16, 5। তার মানে 181 আমার অ্যান্সার হবে না, 361 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 361 is our correct answer. Sure. Get. Next অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, the radius of a wheel is এত, how many revolutions will it make in traveling 880 মিটার। বলেছে একটা হুইলের রেডিয়াস হচ্ছে 18 মিটার, how many revolution will it make in traveling 880 মিটার। তার মানে 880 মিটার রেভলিউশন করতে কত সময়, কত সময়? চলো দেখা যাক। দেখো একটা জিনিস দেখো, এই যে আমার একটা সার্কেল আছে, এই সার্কেলটা এইখানে তো আমার ধরো যদি শুরু হয়, তাহলে একটা জিনিস দেখো, এইটা ঘুরে আবার যখন এইখানে আসবে, সেটাই তো আমার রেভলিউশন কমপ্লিট হচ্ছে। অর্থাৎ এই চাকাটা ধরো এই পয়েন্ট থেকে শুরু করলে, এটা ঘুরতে 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 আবার যখন এইখানে আসবে, তখন তো আমি বলবো যে ভাই আমার একটা রেভলিউশন কমপ্লিট হচ্ছে। এবার একটা জিনিস কি তুমি দেখতে পাচ্ছ, যে রেভলিউশন কমপ্লিট হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা এই পরিধিটা কভার করছে। এই যে আমার রেভলিউশন কমপ্লিট হচ্ছে, রেভলিউশন কমপ্লিট হওয়া মানে কি, আমার এখানে একটা পরিধিটাকে কভার করে দিচ্ছে। তাহলে মনে রাখবে, একটা চাকা যখন রেভলিউশন কমপ্লিট করে, অর্থাৎ একটা পূর্ণ আবর্তন যদি কমপ্লিট করে, তার মানে সে তার পরিধিটাকে কমপ্লিট করে, সে তার পরিধিটাকে কমপ্লিট করে। তাহলে এবার একটা জিনিস দেখি, কি জিনিস দেখবো ভাই? দেখো ব্যাসার্ধ তো আমার 14 বলে দিয়েছে, ব্যাসার্ধ 14 হলে পরিধি কত? 2 পাই আর 88 মিটার আমাকে বলে দিয়েছে পরিধি। অর্থাৎ চাকাটা যদি একবার ঘোরে 88 মিটার যাবে, রাইট? চাকাটা যদি একবার ঘুরে 88 মিটার যাবে, তাহলে একবার ঘুরে যদি 88 মিটার যায়, 880 মিটার কতবারে যাবে? 880 বাই 88, 10 বার যদি ঘুরে তাহলেই চলবে। ঠিক আছে, 10 বার যদি ঘুরে তাহলেই চলে। চলো, ভেরি গুড। নেক্সট, the population of a town increased by 5% annually, its present population is এত, what was 2 years ago। একদম ডিরেক্ট পপুলেশন প্রবলেমের অঙ্ক। আমি মনে করলাম 2 বছর আগে আমার পপুলেশন ছিল হচ্ছে এক্স, পি। 2 বছর আগে আমার পপুলেশন ছিল হচ্ছে পি। তাহলে প্রথম বছর 5% ইনক্রিজ হয়েছে, পরের বছর আবার 5% ইনক্রিজ হয়েছে, করলে আমার কত আসছে? 74970। রাইট?
তাহলে দেখো তো ভাই কত আসছে, 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে 20। পি ইকুয়াল টু আমার কত আসছে 74970 ইন্টু 400 ডিভাইডেড বাই 441। বেশ, 441, 74970 ভাগ করে দেখে নাও ভাই কত আসে। 2 দিয়ে তো যায় না। 803 7, 8 তো যাবে না। 28, 28 আর 2 30, 7 একে 7, 28 এর 8, হাতে আছে 2, 28 আর 2 30, কেটে যাচ্ছে 17। কত আসছে রে? 28 এর 8, হাতে আছে 2, 68,000। অপশন বি। ঠিক আছে, অ্যান্সার আমার কত চলে আসছে ভাই? অপশন বি। হলো? চল নেক্সট। অসাধারণ অঙ্ক এটা। কি বলেছে? ইফ দ্য গিভেন ফিগার এ বি প্যারালাল টু সিডি and PQ, CD and PQ, QR intersect ABAB এত, EFG find the value of X। আমি একটা ছোট্ট জিনিস করব। হ্যাঁ, কি জিনিস করব? এই যে জিনিসটা আছে এটা আমি তোমাদের একটু অন্যভাবে দেখাবো। কিভাবে দেখাবেন স্যার? আচ্ছা তো মালটা, এই জিনিসটা যদি আমরা এরকম ভাবে ঘুরিয়ে দিই, দেখো তো ভাই কি হয়ে গেল। এই ভদ্রলোককে যদি আমরা এভাবে ঘুরিয়ে দিই তাহলে দেখো তো এটা কি হয়ে গেল। একটা জিনিস এখানে বোঝো, আমার কি তাহলে এই গল্পটা এরকম হয়ে গেল না? আমার কি এখানে এই গল্পটা এরকম হয়ে গেল না যে দুটো প্যারালাল লাইন, তার দুটো ছেদক, দুটো প্যারালাল লাইন তার দুটো ছেদক, তাহলে এইটা আর এইটা তো আমার অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেল। হ্যাঁ, করসপন্ডিং অ্যাঙ্গেল, একান্তর হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। তার মানে এইটার ভ্যালু আমার 80 এসে গেল। ঠিক ভাই, এইটা যদি আমার 80 আসে, খেয়াল করে দেখো উপরের অ্যাঙ্গেলটা আমার 100 আসবে। এইটা যদি আমার 120 আসে, তাহলে এই ভেতরের অ্যাঙ্গেলটা আমার 80 আসবে, সরি 60 আসবে, কারণ এটা তো একটা সরল কোণ। এটা 80 এলে এটা 100, এটা 120 এলে এটা 60। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে উপরের ট্রায়াঙ্গেলটার, তার একটা কোণ 100, একটা কোণ 60, টোটাল চলে গেল আমার 160। তাহলে বাকি অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 160, 20 ডিগ্রি आंसर। 20 ডিগ্রি आंसर। ঠিক আছে, তাহলে आंसर আমাদের কত চলে এলো ভাই? 20 ডিগ্রি। চল নেক্সট। নেক্সট, Amal can do a piece of work in 12 days. Mihir is found to be 50% more efficient than Amal. If Mihir is given the piece of work, then he will complete it by। বলেছে আমল একটা কাজ 12 দিনে করে। এবার মিহির বলেছে আমালের থেকে 50% মোর এফিশিয়েন্ট। তাহলে মিহির এবং আমালের যদি আমরা রেশিও বার করি এফিসিয়েন্সির, কত আসছে গো ভাই? 3:2 চলে আসছে না গো? তাই তো, 3:2 চলে আসছে। এটা আমাদের চলে এলো কি? এফিসিয়েন্সি রেশিও। হি উইল বি কমপ্লিটেড বাই, চলো দেখা যাক। তাহলে দেখো আমল একটা কাজ 12 দিনে করে, আমলের এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে আমরা জানি টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম, রাইট?
তাহলে দেখো এফিসিয়েন্সি ইনটু টাইম যদি করি, টোটাল ওয়ার্ক আমার 24 চলে এলো। এফিসিয়েন্সি ইনটু টাইম যদি আমি করি, টোটাল ওয়ার্ক আমার 24 চলে এলো। টোটাল ওয়ার্ক যদি আমার 24 আসে, মিহিরের এফিসিয়েন্সি 3, তার মানে এখানে আমার চলে আসছে কত? 8। ঠিক আছে, সোজা অঙ্ক। নেক্সট, the difference between compound interest and simple interest for 2 years on এত at 6% PA কত হবে? ইচ্ছা করে আমি এর অপশন রাখি। দুটো ফর্মুলা আমি লিখিয়ে দিয়েছিলাম, সিআই এবং এসআই এর 2 বছরের গ্যাপ কত এসছে? পি ইন্টু আর বাই 100 এর হোল স্কয়ার। আর 3 ইয়ার্স এর গ্যাপ কত আসবে? পি ইন্টু আর বাই 100 হোল স্কয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, 22,500 টাকা ইন্টু আর 6 বাই 100 তার হোল স্কয়ার, 22,500 টাকা 100 ইন্টু 100, 0 0 0 0 ক্যান্সেল, 4 25 100, 25 দিয়ে কাটলে কত আসে? 25 9, 4 দিয়ে কাটলে 9, 81 টাকা। এই দুটো জিনিস একটু মাথায় রেখো, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসে। ঠিক আছে, এই দুটো জিনিস একটু মাথায় রেখো, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসে। চল নেক্সট, তাহলে আমরা আজকে 8টা মতো অঙ্ক করলাম, রাইট? দেখে নি একবার, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, আজকে আমরা 8টা মতো অঙ্ক করলাম। আমি ছোট ছোট সেশন আনছি এই জন্যই, কারণ এক গাদা অঙ্ক একসাথে করলে তোমরাও বোর হয়ে যাবে, আমারও অত বোঝাতে হবে, এত ক্লাসের চাপ থাকে, সেই জন্য। তো তোমরা যারা আছো আমার কমিউনিটিটা একটু জয়েন করে নিও, এখানে আমি অনেক কিছু দিতে থাকবো, অনেক কিছু জিনিসপত্র এখানে দেয়া থাকবে এবং অনেক পিডিএফ এখানে আপলোড করতে থাকি। যদি কেউ কিছু নিতে চাও, Y349 হয়ে যাচ্ছে তার কোড, নেয়ার আগে অবশ্যই একবার আমাকে জিজ্ঞেস করে তারপরে নেবে। এবং যদি কোনো ব্যাচ নিতে চাও, তোমরা জানোই মক টেস্ট আছে ভাই, ব্যাচ আছে, মহাপ্যাক প্রো আছে, কি পাওয়া যায় না পাওয়া যায় সব স্যার ম্যাডামরা বলে। আমি আর এটা আলাদা করে কিছু বললাম না, কারণ আলটিমেটলি একই কথা বারবার পড়ার কোনো মানে হয় না, তাই না? তোমরা জানোই সবকিছু। ইন্টারভিউ গাইডেন্স আছে, মক টেস্ট আছে, লাইভ ক্লাস আছে, বই আছে, হার্ড কপি বই আছে, ইবুক আছে, সবকিছু আছে। আর যত WBCS ওরিয়েন্টেড ব্যাচ আছে সব এটাই ফ্রিতে দেওয়া থাকে। যদি নিতে চাও নিতে পারো Y349 ইউজ করে। 3টে পার্টে নিতে পারো এটার, একটা আছে 6 মান্থের কোর্স, একটা আছে 12 মান্থের কোর্স, আর একটা আছে 18 মান্থের কোর্স। যেটা খুশি নিতে পারো। তবে আমি পার্সোনালি বলবো 6 মান্থস নিয়ে কোনো লাভ হয় না, এটা জাস্ট রাখতে হয় তাই রেখেছে। 12 এবং 18 এর মধ্যে যদি কোনোটা ইচ্ছা হয় তোমরা নিতে পারো। ঠিক আছে, নেক্সট, অ্যাপটা ডাউনলোড করে নিও, ডেসক্রিপশনে অ্যাপ লিংক পাবে, সেই অ্যাপ লিংক থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিও। অ্যাপে অনেক কিছু ফ্রিতে দেওয়া হয়, সেটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স হোক, যে কোনো নতুন আপডেট হোক, মক টেস্ট হোক, ফ্রিতে মক টেস্ট থাকে, ডেইলি কুইজ থাকে ফ্রিতে, সেইগুলো তোমরা দিতে পারো। অ্যাপে অনেক কিছু ফ্রিতে দেওয়া হয়, তোমরা ইচ্ছা করলে এটাও নিতে পারো, অ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে জিনিসপত্র করতে পারো। ব্যাস, আর সেরকম কিছু বলার নেই আজকে। তাহলে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। আমরা এরকম ছোট ছোট পার্টে আরো কিছু অঙ্ক আনবো, ছোট ছোট পার্টে অঙ্কগুলো করব। তো আজকে আসছি ভাই, সবাই ভালো থেকো। আর নেক্সট উইকে আমরা এর পরের পার্টটা নিয়ে আসবো, আরো 10-12টা অঙ্ক করব। যারা আগের ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক থাকবে অথবা লাস্টে আই কার্ডে ভিডিও লিংক চলে আসবে, তো সেটা তোমরা নিয়ে নিতে পারো, অথবা প্লেলিস্ট আছে দুটো ক্লাসের, সেটা তোমরা দেখে নিতে পারো। টাটা বন্ধুগণ, তোমাদের সাথে আবার আমার দেখা হবে আগামী মঙ্গলবার
ঠিক সকাল 11টায়। চল।